বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল ব্লুমিং রোজ। 2 সপ্তাহ আগে আমি একটি ভিডিও করেছিলাম যে গোলাপ গাছের প্রুনিং কাকে বলে, বা কীভাবে আমরা গোলাপ গাছ, যারা আমরা গোলাপ বাগান পছন্দ করি, গোলাপ গাছে প্রুনিং করতে চাই, সেই প্রুনিংটা দেখিয়েছিলাম আমি একটি ভিডিওর মাধ্যমে। তো মোটামুটি আমার গাছে এখন ফুল চলে এসেছে, আস্তে আস্তে বার্ড আসা শুরু হয়ে গেছে, এবং কিছু গাছে আর্লি ভ্যারাইটি যাদের আছে তারা ফুল ফোটা শুরু করে দিয়েছে। তো আমি এই ভিডিওটা করছি সে সমস্ত বন্ধুদের জন্য, আমার যে সকল বন্ধুরা গোলাপ গাছ পছন্দ করেন, গোলাপ ফুল পছন্দ করেন আর গোলাপ গাছ ভালোবাসে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে যারা গোলাপ গাছ সম্পর্কে জানতে চান বা গোলাপ গাছ করেন অথচ তাদের অনেক সমস্যা রয়েছে, যদি আমার এই বাগানটি ভালো লেগে থাকে, আপনাদের ছাদ বাগানটি, তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন। কেননা আমি বড় ভিডিও এই কারণেই করি না, অনেক বন্ধুরা আছে যারা পছন্দ করে না বা স্কিপ করে চলে যায়। স্কিপ করলে কিন্তু আমার ভিডিও কিছু বুঝতে পারবেন না আপনারা। এবং এর আগেও আমি ছোটোখাটো ভিডিও দেখিয়েছি, শর্টসের মাধ্যম দিয়ে বুঝতে পেরেছি সেটি বোঝা সবার দ্বারা সম্ভব হবে না। তো এই কারণে আমি ভিডিও বেশি লম্বা দিলে আবার অনেকে পছন্দ করে না। তো আমি দেখলাম আমার যা ভিউজ আছে মোটামুটি, তার মানে লোক গোলাপ গাছ সম্পর্কে জানতে চায়। তো আমিও তাদেরকে জানাতে চাই, কোনো অসুবিধে নেই যদি আমার গাছ ভালো লেগে থাকে। প্রত্যেকটি গাছে দেখুন বার্ড এসে গেছে অলমোস্ট। তো আমি এই ভিডিওটা এই জন্য করছি, যে সকল বন্ধুরা গোলাপ গাছ ভালোবাসেন, গোলাপ গাছ করতে পছন্দ করেন বা করতে চান বা করেন, তাদের যে সকল সমস্যা হচ্ছে সেই সকল সমস্যাগুলি আমি কিছুটা আপনাদের সাহায্য করতে পারি, যাতে আমি নিজেও পছন্দ করি গোলাপ গাছ এবং গোলাপ ফুল। তো তাদের জন্য আমাদের ভিডিওটা রইল। যদি আপনারা আমার এই ভিডিওটি দেখেন তাহলে দেখতে পাবেন, আমি আগের ভিডিওতেও দিয়েছি যে 10 দিনের একটি গাছ এনে তার কীভাবে সেটিকে রুট ডাইলুট করে বসিয়েছি বা বেয়ার রুট করে বসিয়েছি, তারপরে সেই গাছটির কি ট্রিটমেন্ট আমি চালিয়েছি সেটাও আমি আপনাদেরকে জানাবো। এই যে দেখুন 10 দিনের গাছ, দেখুন আমার আগের ভিডিওতে চলে যাবেন, কিভাবে আমি সিন্টারে গাছ লাগিয়েছি সেটি দেখতে পাবেন। আর একটা ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব নয়, আর সবাই পুরো ভিডিও দেখেও না, টেনে টেনে দেখে, স্কিপ করে দেখে। তো স্কিপ করলে আপনারা মিস করবেন। আমি যেই জিনিসগুলো আপনাদেরকে জানাবো বা যে জিনিসগুলো আপনারা জানলে উপকৃত হবেন গোলাপ গাছ সম্পর্কে, জানার কোনোদিনও কোনো কিছুতেই শেষ নেই, এটা আমার বিশ্বাস। তো আমি একটা ছোট সাধারণ বাগানি হিসেবেই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আমার এই গোলাপ গাছ ভালো লাগে বা ভালো লেগে থাকে, তাহলে আপনারা জানাবেন, আমাকে কমেন্টস করতে পারেন, মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন লোকে বলে জুমেলিয়া গাছ হয় না, দেখুন এটা একটি জুমেলিয়া গাছ, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন এর ফলিয়েজ, এর বার্ড, আপনাকে সবাই বলবেন যে জুমেলিয়া গাছ নাকি টবে হয় না, পটে হয় না, পট কালচারের গাছ নয়, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি কোনো তর্ক বিতর্কে যেতে চাইছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চাই বা বলতে চাই, বাকিটা আপনাদের ইচ্ছা। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি, তো প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে, আর আমি যদি দেখি যে আমার সাবস্ক্রাইবার বেড়েছে, তো আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো যে আমি কীভাবে গাছ করছি। বিস্তারিত যদি জানতে চান তো
কি ট্রিটমেন্ট করবেন, তো আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এবং আমি প্রত্যেকটা গাছের ভিডিও আলাদা আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এটি একটি 1 বছরের গাছ, দেখতে পাচ্ছেন। এটি গোল্ডেন মিডলিয়ান আইডি বলেই দিচ্ছি। যারা গোলাপ গাছ করেন তাদের কাছে গোলাপ গাছ কোনো ব্যাপার নয়, তারা জানেন। কিন্তু আমার মতো ছোটোখাটো যারা বাগানি আছেন তাদের হয়তো আমার এই ভিডিওতে উপকারে লাগতে পারে। তো এই কারণেই বললাম, সব কিছু আমি বলে দেবো ধীরে ধীরে আমার ভিডিওর মাধ্যম দিয়ে। আপনারা যদি জানতে চান, আর আমার এই ভিডিওটি বড় হয়ে যাবে অনেকটা, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। কেননা অনেকে এখন দেখি প্রুনিং করার পরে তাদের গাছে পাতা নেই, তারও একটি কারণ আছে। দেখুন আইডি মাস্কারা, অপরূপ সুন্দর ফুলটি। এগুলো আর্লি ভ্যারাইটি বলে এগুলোতে ফুল চলে এসেছে। তো আইডি ইনগ্রিড বাগম্যান, 1 বছরের নিচের গাছ, দেখতে পাচ্ছেন। এটি ইমপ্রেশন এই গাছটির নাম। হোয়াইট অ্যাভালাঞ্চ। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, যাতে সবাই আমার এই ভিডিওর দ্বারা উপকৃত হয়। এবং সকলকে আমার ধন্যবাদ রইল। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।